আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব দম বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য মাংস কেটে নিয়েছি ছোট ছোট করে, আর চালগুলোকে ধুয়ে নিয়েছি। পাটায় মশলা বেটে নিয়েছি মাংস রান্না করার জন্য। এখানে মাংসগুলো কড়াইতে নিয়ে নিলাম। মাংসের উপরে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। এখানে যত ধরনের মশলা লাগে সবগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। মশলাগুলো দিয়ে দিলাম মাংসের উপরে। আর এখন দিয়ে দিব বাটা মশলা। এখানে কিছু মশলা রয়েছে যেগুলো গুঁড়ো করা ছিল না, তাই এগুলো বেটে দিয়েছি। সাথে আদা রসুন বাটা রয়েছে। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে অল্প দিব। বিরিয়ানি রান্না শেষে আবারও পেঁয়াজ ভাজা করে উপরে ছিটিয়ে দেব। চুলার উপরে হাঁড়ি বসিয়ে আগুন দিয়ে দিয়েছি চুলায়। এখানে চালগুলোকে সিদ্ধ করে দিয়েছি। যেহেতু আজকে দম বিরিয়ানি বানাবো তার জন্য চাউলগুলোকে আদা সিদ্ধ করে মার জড়িয়ে নেব। এখন এখানে মাংসগুলো নেড়ে দিচ্ছি। খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ হবে। আজকে বাসায় টক দই নেই, তাই আমি এখানে দুধ দিয়েছি। এখানে যদি নারিকেলের দুধ ব্যবহার করা যেত তাহলে আরও বেশি মজা হতো, কিন্তু বেশি ঝামেলা করলাম না। খুব সহজভাবে রান্নাটা করছি আজকে। বাসায় যা আছে তা দিয়েই করে নিচ্ছি। চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসটাও হয়ে গিয়েছে। এখন দমে দেওয়ার জন্য কড়াইতে আমি সিদ্ধ করা ভাতগুলো নিয়ে নিলাম। অর্ধেক দিয়েছি নিচে, আর উপরে আমি সবগুলো মাংস খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। উপরে কয়েকটি কাঁচামরিচ দিলাম। আর এখন দিব ঘি। ঘি না দিলে ভালো হবে না, আর ঘি ছাড়া আমার খেতে ভালো লাগে না, তার জন্য আমি সবসময় ঘিটা ব্যবহার করি। এই বিরিয়ানিটা অন্যান্য বিরিয়ানির চাইতে অনেক মজা লাগে, আর খেতেও আলাদা একটা ভালো লাগে। এখন উপরে বাকি ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দেওয়া শেষ। এখন উপরে মাংসের ঝোলগুলো সাজিয়ে দেব, তাহলে সবগুলো ভাত কালার হবে। আবারও দিয়ে দিচ্ছি ঘি। শীতে ঘিটা একদম জমে গিয়েছিল, চুলার পাশে রেখে গলিয়ে নিলাম। আবারও অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজা। পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে উঠিয়ে নিয়েছি। সবগুলো এখন ছিটিয়ে দিচ্ছি। এটা না দিলে ভালো লাগে না, তাই অনেক বেশি পেঁয়াজ ভাজা করে দিয়ে দিলাম। আর কয়লাগুলো আমি উপরে উঠিয়ে নিয়েছি, যেহেতু দমে দিব তার জন্য। এখন কড়াইটা বসিয়ে দিলাম, আর আরও আগুন লাগবে। চুলাতে আমি অনেকগুলো কাঠ জ্বালিয়ে নিয়েছি কয়লার জন্য। ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো এগুলোকে দমে রেখেছিলাম। এখন মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর এই বিরিয়ানিটা এত মজা, না খেলে বোঝা যাবে না। অন্যান্য বিরিয়ানির চাইতে স্বাদটাই অন্যরকম লাগে। তো রেডি হয়ে গেল আজকে দম বিরিয়ানি। আজকে আমার ছোটো ভাইয়ের বউয়ের জন্মদিন, তার জন্য এই ছোট্ট আয়োজন। সবাইকে খেতে দিয়ে দিলাম, আর আমিও প্লেট সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখানে শসা নিয়েছি, টমেটো নিয়েছি, আর অনেকগুলো লেবু নিয়েছি। লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে একটা ছোট্ট কেক এনেছে ভাই, এটাকে কাটা হবে রাতের বেলায়। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।